ফরিদপুরের বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। অধিকাংশ সবজির দাম ক্রেতাদের হাতের নাগালে। এদিকে মেহেরপুরে অনেকটা নিম্নমুখী রয়েছে মুরগি এবং ডিমের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুরের পালং বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান এবং মেহেরপুরের হোটেল বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। প্রথমেই যাচ্ছি শরীয়তপুরের খবর জানতে মনিরের কাছে। মনির, স্থানীয়ভাবে সবজির চাহিদা কেমন রয়েছে এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, মূলত স্থানীয়ভাবে সবজির সরবরাহ কিন্তু বেশ কিছু সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। দু একটি সবজির সরবরাহ কম থাকায় একটু দাম বেড়েছে, তবে অধিকাংশ সবজির দামই কিন্তু স্থিতিশীল রয়েছে, এমনটা কিন্তু এখনকার এই বাজারের যেই ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন। আমি বাজার ঘুরে দেখেছি যে ক্রেতার উপস্থিতি কিন্তু সকাল থেকে অনেকটাই কম। বিক্রেতারা যেমনটা বলছেন যে আসলে তীব্র গরম এবং ঈদ পরবর্তী এই কারণেই বাজারে ক্রেতার সংখ্যা একেবারেই উপস্থিতি একেবারে কম, এমনটাই কিন্তু আমরা দেখছি। আর আমি যদি বলি সবজির দামের কথা, এই তিনটি সবজির দাম 5 টাকা কেজি প্রতি কমেছে। পটল, চিচিঙ্গা এবং ঢেঁড়স 5 টাকা কমে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। একই অবস্থা রয়েছে কয়েকটি সবজির দাম। আমরা বলতে পারি যে শসা 30 টাকা, করলা 50 টাকা এবং বেগুন 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি আগের দামে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। তবে কয়েকটি সবজির সরবরাহ কম এবং দামও কিন্তু একটু বেড়েছে, এমনটা বিক্রেতারা বলছেন। যেহেতু ঈদ, এখানে সালাদের একটা সরবরাহ বাড়ে, সেই কারণে চাহিদা বাড়ে, সেই কারণে কিন্তু আসলে ঈদ পরবর্তী এই গাজর 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজর স্থানীয়ভাবে এই গাজর নেই, চায়নার গাজরটাই বাজারে রয়েছে। পাশাপাশি টমেটো কিন্তু 100 থেকে 110 টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। সরবরাহ কম, চাহিদাও রয়েছে, যার কারণে দাম বেশি। ধুন্দল একেবারে সরবরাহ কম আমরা দেখছি এবং দাম কিন্তু আগের থেকে 5 টাকা কেজিতে বেড়ে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর কাঁচা মরিচের কথা যদি বলি, আগের দামে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে এবং পুঁই শাক কিন্তু একেবারেই কম। আমরা বাজারে ঘুরে দেখেছি যে শাক রয়েছে শুধুমাত্র পুঁই শাক এবং সেটা 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। আর কাঁকরোল কিন্তু একেবারেই বাজারে কম রয়েছে। সরবরাহ কম থাকায় দাম কিন্তু বাড়েনি, দাম সেই আগের দামে 50 থেকে 60 টাকা কেজি দরে কাঁকরোল বিক্রি হচ্ছে। এক কথা আসলে সবজির সরবরাহ বিভিন্ন রকম রয়েছে, দামও কিন্তু ওঠানামা করেছে, তবে ক্রেতার উপস্থিতি কম, কেনাবেচা কম, এমনটা কিন্তু বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তন্ময়, এ পর্যায়ে দর্শক আমরা মেহেরপুরে যেতে চাই। সহকর্মী মুজাহিদ আল মুন্না রয়েছেন। মুন্না, আমরা বলছিলাম যে মুরগি এবং ডিমের দাম নিম্নমুখী রয়েছে, জানাবেন যে এর কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন। তন্ময়, আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু কোরবানির ঈদের পর থেকেই নিম্নমুখী মুরগি এবং ডিমের বাজার। বিশেষ করে কোরবানির ঈদের পরে কিন্তু মাংস বা মুরগির চাহিদা কিছুটা কম থাকাতে, পাশাপাশি অতিরিক্ত গরমের কারণেই কিন্তু মূলত মুরগি এবং ডিমের বাজার কিন্তু কিছুটা নিম্নমুখী। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুরে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 115 টাকা সর্বোচ্চ, যেটি কয়েক সপ্তাহ আগেও কিন্তু ছিল 125 থেকে 130 টাকা, অর্থাৎ ডজনে কিন্তু 10 থেকে 15 টাকা কমেছে এই কয়েকদিনের ভিতরেই। এছাড়াও হাঁসের ডিম বিক্রি হচ্ছে 140 টাকা ডজন, যেটি গত কয়েকদিন আগেও 150 থেকে 160 টাকা করে বিক্রি হচ্ছিল। এর পাশাপাশি আমি যদি মুরগির বাজারের দিকে যাই, মুরগির বাজারও কিন্তু নিম্নমুখী। প্রতি কেজি মুরগির দাম কমেছে কিন্তু 20 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত, যেটাকে আসলে বলা হয় গরিবের খাবার বা যারা নিম্ন আয়ের মানুষ তাদের প্রধান খাবার কিন্তু ব্রয়লার মুরগি। প্রতি কেজি ব্রয়লার মুরগি আজকের বাজারে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি দরে, যেটি গত ঈদের আগের দিনও কিন্তু বিক্রি হয়েছে 200 থেকে 220 টাকা কেজি। এর পাশাপাশি সোনালী মুরগি আজ বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা, যেটি গত কয়েকদিন আগে অর্থাৎ ঈদের আগে মেহেরপুর বাজারে 280 থেকে 300 টাকা ছিল। এছাড়াও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 260 টাকা করে, যেটি ঈদের আগে বিক্রি হয়েছে 300 থেকে 320 টাকা।
এর পাশাপাশি তবে দেশি মুরগির দাম কিন্তু কিছুটা বেশি। প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০ টাকা করে। এছাড়াও কিন্তু সব ধরনের মুরগির দামই কিন্তু নিম্নমুখী। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যেহেতু বাজারের চাহিদার তুলনায় ক্রেতার সংখ্যা কিন্তু অনেকটাই কম। বাজারে সরবরাহ ভালো থাকলেও কিন্তু ক্রেতা কিন্তু কিছুটা কম। যার ফলে নিম্নমুখী। তবে এই নিয়ে কিন্তু যারা মুরগির ফার্মার তারা কিন্তু বেশ চিন্তিত। তন্ময়, এই ছিল আমার কাছে মুরগির এবং ডিমের সর্বশেষ পরিস্থিতি।